আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমরা যেখানে থাকি না কেন মৃত্যু আমাদের কাছে আসবে। যদি কোনো একটা আলাদাভাবে কোনো জায়গার মধ্যে যেখানে কেউ যায় না, সেখানে যদি কোনো একটা কেল্লা বা ঘর বানিয়ে রাখি, সেখানেও মৃত্যু যাবে। এই মৃত্যুর জন্য আমার কথা হলো কতটুকু আমরা প্রস্তুত হচ্ছি। কারণ দুনিয়ার মধ্যে অনেক ধনীরা ছিলেন, দুনিয়ার মধ্যে অনেক বাদশা ছিলেন। যেমন এই হুদ আলাইহিস সালামের যুগে সাদ্দাদের কথা সবাই শুনেছি। ওনার মতো বাদশা কি এখন দুনিয়ার মধ্যে আছে? নাই। ওই বাদশাগুলো মৃত্যু হয়েছে, মৃত্যুবরণ করেছেন। এই সাদ্দাত কত বেঈমান ছিলেন। এই সাদ্দাতকে ওই সময়ের মধ্যে হুদ আলাইহিস সালামের সময়ের মধ্যে ওনার জন্মটা হয়েছিল নদীর মধ্যে। জাহাজ ডুবে যাইতেছে, ওই জাহাজের মধ্যে সাদ্দামের আম্মা ছিলেন, আরো অনেক মানুষ ছিলেন। সবগুলো ওই নদীর মধ্যে পড়ে গেলেন। সাদ্দাদের আম্মা এবং ওই সাদ্দাত ওই মায়ের পেটের মধ্যে ছিলেন। এখন তো জাহাজ নদীর মধ্যে ডুবে যাচ্ছে। হাদিস শরীফের মধ্যে আসছে ওই নদীর মধ্যে নাকি একটা কাঠ ভাসে আসতেছে। ওই কাঠের মধ্যে সাদ্দাদের মা বসলেন। বসার পর ওই সময়ের মধ্যে আল্লাহ পাক সাদ্দাতকে জন্মগ্রহণ করাইলেন। ওই মাটা ওই গর্ভের বাচ্চাকে ওখানে প্রসব করাইলেন। কিন্তু ওই সময়ের মধ্যে বাচ্চাকে প্রসব করার পর আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন ওই মায়ের জানটা কবজ করার জন্য। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, দুই সময়ের মধ্যে মানুষের জান কবজ করতে আমার যত কষ্ট লেগেছে, ওই সময়ের মধ্যে থেকে ওই নদীর মধ্যে সাদ্দাদের মায়ের জানটা কবজ করার সময় আমার কষ্ট লেগেছে। তো এই সাদ্দাত ওই সময়ের মধ্যে সাদ্দাত যখন মায়ের গর্ভ থেকে প্রসব অর্থাৎ মায়ের গর্ভ থেকে জন্ম নিলেন, ওই সময়ের মধ্যে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে তার মাকে জান কবজ করার জন্য পাঠাইলেন। আল্লাহ পাক ওই সময়ের মধ্যে তার মাকে মৃত্যু দিলেন এবং সাদ্দাতকে ওই নদী থেকে তুলে বাঘের দুধ পান করাইয়া আল্লাহ পাক সাদ্দাতকে অনেক বড় করলেন। অনেক বড় করার পর আল্লাহ পাক এই সাদ্দাতকে একদিন ওই রাজত্বের একদিন ক্ষমতা দিলেন, ওনাকে বাদশা বানাইলেন। কিন্তু এত মেহেরবানি এত দয়া করার পর সাদ্দাত আল্লাহর সাথে বেঈমানি করেছেন। হুদ আলাইহিস সালাম সাদ্দাতকে যখন কালিমার দাওয়াত দিতেছেন, সাদ্দাত ওই দাওয়াতগুলো মানতেছেন না। উনি বলতেছেন আল্লাহ হুদ আলাইহিস সালাম সাদ্দাতকে বলতেছেন মৃত্যুর পর আল্লাহ পাক যারা দুনিয়ার মধ্যে ভালোভাবে চলবে তাদের জন্য জান্নাত ব্যবস্থা করেছেন। সাদ্দাতের এই কথা শোনার পর হুদ আলাইহিস সালামকে জবাব দিতে লাগলেন, আমিও তাহলে আল্লাহ যেই জান্নাত আছে সেভাবে আমিও জান্নাত বানাইবো। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর সাথে চক্কর দিতেছে। যে আল্লাহ তাকে বানাইছেন, বড় করেছেন এবং বাদশা বানাইছেন, উনি এমন বেঈমান হয়ে গেলেন যে আল্লাহর সাথে উনি টক্কর দিতেছেন। আল্লাহ পাক এই সাদ্দাতকে পরীক্ষা করতেছেন, সাদ্দাতকে সুযোগ দিতে লাগলেন। সাদ্দাত হুদ আলাইহিস সালামের কথা অনুযায়ী হুদ আলাইহিস সালাম থেকে সাদ্দাত জিজ্ঞাসা করতে লাগলেন আল্লাহর জান্নাতে কি আছে। হুদ আলাইহিস সালাম সাদ্দাতকে জবাব দিতে লাগলেন আল্লাহর জান্নাতের মধ্যে যে বিল্ডিং গুলো আছে ওই বিল্ডিং এক একটা হলো স্বর্ণের আর একটা হলো রূপার। সুবহানাল্লাহ। হুদ আলাইহিস সালাম সাদ্দাতকে এই কথা বলার পর সাদ্দাত হুদ আলাইহিস সালামকে জবাব দিতে লাগলেন তাহলে আমিও ওইভাবে জান্নাত বানাবো দুনিয়ার মধ্যে। সাদ্দাত ওইভাবে প্রস্তুতি নিতেছেন। 30 মাইলের উপরে একটা জায়গাকে বন্ডারি করিয়ে ওখানে 30,000 ইঞ্জিনিয়ার ফাড়িয়ে ওখানে উনি জান্নাত বানার কাজ শুরু করে দিলেন। হাদিস শরীফের মধ্যে আছে এই সাদ্দাত জান্নাত বানানো শুরু করার পর, সময় সংক্ষিপ্ত সেজন্য আমি সংক্ষেপে বলতেছি পুরোটা। এবং সাদ্দাত আবার হুদ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতে লাগলেন ওই জান্নাতের মধ্যে কি থাকবে। হুদ আলাইহিস সালাম সাদ্দাতকে বলতে লাগলেন ওই জান্নাতের মধ্যে হুরে গিলমান থাকবে, হুর থাকবে, অর্থাৎ সুন্দরী সুন্দরী রমণী থাকবে। এই সাদ্দাত বেঈমান দুনিয়ার মধ্যে ওই সময়ের মধ্যে উনি যেই রাজত্বের বাদশা ছিলেন, ওই বাদশা ওই রাজত্বের সমস্ত সুন্দরী নারীকে ওই জান্নাত, যিনি দুনিয়ার জান্নাত বানাইলেন, সেখানে উনি রাখলেন। এরকম রাখার পর
সাদ্দাত সবকিছু রেডি করে ফেললেন, জান্নাত বানায় ফেললেন, জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। পিছনে উনি বাড়ি থেকে বাহির হয়ে জান্নাতের দিকে রওনা হলেন। উনি পিছন থেকে দেখতেছেন একজন বৃদ্ধা মানুষ ওনার পিছনে পিছনে হাঁটতেছে। উনি যত দ্রুত গতিতে উনি হাঁটতেছেন জান্নাতের দিকে, ওই বৃদ্ধ মানুষটাও ওনার পিছনে তত দ্রুত গতিতে হাঁটতেছেন। এরকম হাঁটতে হাঁটতে সাদ্দাত যখন জান্নাতের গেটে গেলেন, যে দুনিয়ার মধ্যে জান্নাতে ঢুকবেন, আরাম করবেন, এমনকি তিনি ওই সময়ের মধ্যে যারা ওখানে জনসংখ্যা ছিল তাদেরকে বলেছিলেন, যারা আমাকে খোদা মানবে আমি তাদেরকে এই জান্নাতের একটা কক্ষ দিব। নাউজুবিল্লাহ বলেন না, আর উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এই কথা ঘোষণা দেওয়ার পর অনেক মানুষরা তো এই দুনিয়ার লোভে পড়ে বেঈমান হয়ে গেলেন। সাদ্দাত এখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। পিছনে যে একজন বৃদ্ধা মানুষ ছিল উনি অতি শীঘ্রই অতি দ্রুত গিয়ে সাদ্দাতের কাছে গেলেন। সাদ্দাত জিজ্ঞাসা করতে লাগলেন, তুমি কে? আমার পিছনে ফলো করে করে আমার কাছে চলে আসতেছো? সাদ্দাতকে পিছনে যে ব্যক্তিটা ছিল উনি জবাব দিতে লাগলেন, আমি কেউ